তোমাকে শুধু শুধু অনেক ঝামেলায় ফেললাম। কেন, ঝামেলার কি আছে? আমি কি তোমার ছাড়া আর অন্য কোনো পেশেন্ট দেখি না? শোনো মেঘলা, আমি আমার সমস্ত পেশেন্টদের এইটুকু সময় দিয়ে থাকি। কি হলো, চুপ করে গেলেছে? অনুরাগদা, সামনে তোমার আর দিদি ভাইয়ের বিয়ে। এমন একটা সময় তোমাদের সবাইকে এতটা ঝামেলায় ফেলে আমার সত্যি খুব খারাপ লাগছে। তো এই কথাটা যখন তুমি এত ভালো করেই বোঝো, তখন সেটা আগে মাথায় রাখলেই হতো। তোমার কার ওপর মান, অভিমান, রাগ হয়েছে, তার মাসুল তুমি নিজের কাছের লোকেদেরকে দিতে পারো না মেঘলা। আমার তো কারোর উপর রাগ হয়নি, অভিমানও হয়নি। তুমি কেন? ব্যাস মেঘলা, এই কথাটা বলার এখনো কোনো মানে হয় না। এলপি, আমাকে আবার ডক্টর বোসকে একটা ফোন করতে হতো, একদম ভুলে গেছিলাম। হ্যালো, ডক্টর বোস। হ্যাঁ, অনুরাগ বলছি। হ্যাঁ, বলছিলাম আমার আসলে আপনার থেকে একটা ছোট্ট ফেভার দরকার, স্মল হেল্প। আসলে আমার এক পরিচিত একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, মানে রিলেটিভই বলতে পারেন। হ্যাঁ, মানে তাই বলছিলাম যদি আপনি একবার আসতে পারেন আর কি, as soon as possible। একটু ক্রিটিক্যাল তো, আমাদের হসপিটালেই। হ্যাঁ, শিওর। হ্যাঁ, I'll be there, I'll be right here. Okay, thank you so much, thanks. অনুরাগ, রিয়েলি ভেরি সরি, আমার প্রচন্ড টেনশন হচ্ছিল, তাই আমি এখানে চলে এলাম। কেমন আছো এখন, কি বুঝছো তুমি বলো? ট্রিটমেন্ট এখনো শুরু হয়নি, ডায়াগনোসিস চলছে। আই থিঙ্ক শিল বি ফাইন সুন, ডোন্ট ওয়ারি। ও, একটু এদিকে এসো। একটু এদিকে শুনবে, একটু এসো না। বলো। না, তুমি তো মেঘলার অসুস্থতার কারণটা জানো না, তাই আমি ভাবলাম যে তোমাকে বলে দিলে হয়তো তোমার সুবিধে হবে। তা শুনি, মেঘলার অসুস্থতার আসল কারণটা কি? যার সঙ্গে মেঘলার বিয়ে ঠিক হয়েছে, মেঘলা চায় যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু ছেলেটি 2 মাস সময় নিয়েছে মেঘলার কাছ থেকে। সেটা নিয়ে দুজনের মধ্যে মান অভিমান, আর তাই এত বড় কিছু। বাবি মা তোমাকে তো এই কথাগুলো বলতে পারছে না, তাই আমার মনে হলো যে আমার তোমাকে এই কথাগুলো বলতে কোনো অসুবিধে হবে না, তাই তোমায় বললাম। তোমার ইনফরমেশনে আমার ডায়াগনোসিস বা আমার চিকিৎসায় কোনো সাহায্য হবে না। তুমি যা আঙ্কেলকে জানিয়ে রাখো যে মেঘলার চিকিৎসা এই শহরের সব থেকে সাকসেসফুল মেডিসিনের ডাক্তার করবে। হেন্স আই থিঙ্ক মেঘলা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। চল। আচ্ছা।
কবে বাড়ি যাব? আমি জানি তোমার বাড়ি যাওয়ার খুব তাড়া আছে মেঘলা। আমিও তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ছেড়ে দিতে চাই। আমি দেখছি যাতে তোমাকে as soon as possible রিলিজ করে দেওয়া যায়। ওই তো বুম্বা কাজুরি এসে গেছে। কিরে তোরা আজ এত তাড়াতাড়ি কি ধরলো? আরে তোমাকে তো আজকে বেরোনোর সময় বলতে আমি ভুলেই গেছি কাম্মা। আমার এক কালিগের মেয়ের বার্থডে রয়েছে আজকে, বুঝলে? বুম্বাকেও অনেক করে যেতে বলেছে, তাই একটু তাড়াতাড়ি চলে এলাম, রেডি হয়ে বেরিয়ে পড়বো। বেশি দূরে যাব না, সাউথ ক্লাবে যাবো। আচ্ছা আচ্ছা দিটিমিটি কোথায়? ওরা কি পার্কে গেছে? ওই যে সুমিতাদি নিয়ে বেরোলো, চলে আসবে নিশ্চয়ই। কিরে কোনো খবর পাওয়া গেল? আরে না, ফোনটাই তো ধরছে না। এই আমাকে একটু বলো কি ব্যাপার, কে ফোন ধরছে না? কে আবার? আমার চিরশত্রু তাতানটা। ও হ্যাঁ কাম্মা, বলছি ওখানে কি হলো, কেমন আছে মেয়েটা? আরে সেটা জানার জন্যই তো এত চেষ্টা চরিত্র চলছে। আরে দেখ না, সেটাই তো আমার তো মাথায় ছিল না। ছোটই তো আমার মাথায় ঢোকালো। বললো যে আর কিছুদিন বাদে ওদের সাথে আমাদের একটা পাকাপাকি সম্পর্ক হতে চলেছে। কুটুম তো তাদের বাড়ির একটা মেয়ে হসপিটালে ভর্তি আছে, অসুস্থ। আমরা যদি একবার সবাই না যাই, খোঁজ খবর না নিই, সেটাকে ভালো দেখায়? তো সেই জন্যই তো তাতানকে ফোনে ট্রাই করে যাচ্ছে। তো বাবু তো ফোনই ধরছেন না। আর দাদাকে ফোন করলাম, দাদা অপারেশনে এত ব্যস্ত, কিচ্ছু জানেন না। আর দিদিভাই চেম্বারে, দিদিভাই ইনফ্যাক্ট ওরা যে কলকাতা আছেন সেটাই জানেন না। আচ্ছা কাম্মা, একটা কাজ করো না। আর বলিস না, মহা মুশকিলে পড়েছি, কি করবো বল? বলছি তাতানের চেম্বারে যে অ্যাটেন্ডেন্ট ছেলেটা আছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখো। ভুল হয়েছে, আমি আসলে সারাদিনে একবারও তাতানকে আজকে ফোন করিনি। আর কি করে করব? এই কাজুরি এত তাড়া দেয় যে আমি সব ভুলে যাই। সত্যি গো কাম্মা, আমার সত্যি অন্যায় হয়ে গেছে। আমার মনে রাখা উচিত ছিল তো, বলো, আরেকবার ফোন করেও খবর নেওয়া উচিত ছিল। তাতে কি, তুই ফোনটা করবি কাকে? ফোনে তাকে পেলে তো, আমরা তো পাচ্ছি না। কখন থেকে তিনজনে ট্রাই করে যাচ্ছি। শোনো ছোট বৌদি, আমাদের এভাবে সময় নষ্ট করলে চলবে না। তিনজনকে এখনই বেরোতে হবে। আরে বাবা, কি আশ্চর্য, আন্দাজে যাবেটা কোথায়? সত্যি যাবেটা কোথায়? এগুলো বাবু, এই যে মাথার ভেতর বুদ্ধি আছে, এগুলো তো জমিয়ে রাখার জন্য নয়, খরচা করার জন্য। মানেটা কি? মানেটা হলো আমরা মেঘলার বাবাকে একটা ফোন করতে পারি। হ্যাঁ ঠিক। হ্যাঁ, এই দেখেছিস কাজুরি, এই কারণে আমার এই ছেলেটার উপর এত রাগ থাকা সত্ত্বেও থ্যাংক ইউ। আমি ছেলেটাকে কখনো দূরে ঠেলে সরিয়ে দিতে পারি না। ব্যাস হয়ে গেল। আজ আর পাগলা ঘোড়ার মাটিতে পা পড়বে না। কিন্তু কাম্মা, মেয়েটার কিসে এত শরীর খারাপ হলো সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না, বলো। অতটুকু একটা মেয়ে হঠাৎ করে, মানে কোনো অসুখ টসুখ ছিল কিনা তাও তো। আচ্ছা ঠিক আছে, তোমার এই গবেষণাগুলো এখন বন্ধ করো। আমার কাছে ভদ্রলোকের নাম্বার আছে, তো এবার ফোন করে দেখি ওনাকে। ফোন করে ভালো করে জেনে নে যে কোথায় ভর্তি আছে মেয়েটি। হ্যাঁ, আমি যে নাম্বারটা একটু লাগিয়ে নিই। হ্যালো আঙ্কেল, আমি অনুরাগের দাদা বুম্বা বলছি, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারবো না কেন? হ্যাঁ বলো। আপনার মেয়ে এখন কেমন আছে? খুবই কমপ্লিকেটেড অবস্থা। মানে স্যালাইন চলছে, তার সঙ্গে সঙ্গে টেস্টও চলছে। সময় মতো না নিয়ে এলে মেয়েটাকে বোধহয় বাঁচানো যেত না। ওহো, আচ্ছা আঙ্কেল, মানে এক্স্যাক্টলি কি হয়েছে ওর? মানে আমরাও সবাই খুব চিন্তা করছিলাম। ইনফ্যাক্ট কাম্মা অনেকবার তাতানকে ফোন করেছে, ও ফোনও রিসিভ করছে না, সেই জন্য আমরা সবাই খুব ওয়ারিড। হ্যাঁ আমি তো বললাম ওটা খুব মানে ক্রিটিক্যাল একটা অবস্থায় আছে। আসলে সেই কারণের জন্য অনুরাগ খুব ছোটাছুটি করছিল, ওই জন্য ফোনটা হয়তো ধরে উঠতে পারেনি। আমি তো বাইরে আছি, আমি এক্ষুনি ক্যাবিনে যাব। আমি ক্যাবিনে গিয়ে ওকে বলছি যে ওর মা ফোন করেছিলেন, ও যেন ধরে। আচ্ছা আঙ্কেল, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মেঘলাকে কোথায় রাখা হয়েছে? মানে আমার ছোট কাকা তো, উনি একটু কাম্মাকে নিয়ে দেখতে যেতে চাইছেন মেঘলাকে।
ও তো তোমাদের একটা হার্ট সেন্টার আছে না, ওখানেরই একটা ক্যাবিনে মেঘলাকে রেখেছে। ও হো, আচ্ছা আচ্ছা, আসলে আমি যাইনি ওদিকে, আজকে গেলে তো আমি জানতে পারতাম বিষয়টা পুরোটা। মানে ওর কি হার্টের কোনো সমস্যা হয়েছে আঙ্কেল? না, তা হয়নি। অনুরাগ বলল যে এখানে ওই একটা ক্যাবিনে ওকে রাখা যেতে পারে, ওখানে সমস্ত ব্যবস্থাগুলো আছে তো। আর তাছাড়া ও ওই এক্সপার্ট ডক্টরসদের নিয়ে এসে ওকে একটু চেক আপ করিয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি কমপ্লিকেশনটা কি হয়েছে? কমপ্লিকেশনস মানে ওই অনেকদিন খাওয়া দাওয়া করেনি আর কি, তার জন্য লো প্রেশার হয়ে গেছে, পালস রেট কমে গেছে, এই সব আর কি। আচ্ছা।